অফিসে যাওয়ার আগে ছাদে একবার আসবেই, তো আমি নিচে ছিলাম, সে চলে এসেছে ছাদে। কারণ আমি বলেছিলাম আজকে একটু গাছের লাউ শাক দিয়ে একটা তরকারি রান্না করব। সে আমাকে গাছ থেকে শাক উঠিয়ে দেওয়ার জন্য ডালা নিয়ে চলে এসছে। তো তার খুবই শখের এই বাগানটা, ছয়তলাতে থাকার একটাই উদ্দেশ্য সে যেন ছাদ বাগান করতে পারে। এজন্যই আমি টপ ফ্লোরে থাকি, এতে করে সে ছাদে আসতে পারে বা পরিচালনা করতে পারে। তো এই জন্য আমার টপ ফ্লোরে থাকা। তো সে খুব সুন্দরভাবে শাক উঠিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে এসেছি। সেও অফিসে চলে গেছে। তো অফিসে যাওয়ার আগে আমাকে উঠিয়ে দিয়ে সে চলে গেছে। তারপরে আমি চিংড়ি মাছ বের করেছি এবং বেগুন, তারপরে আলু আর আপনার শাকের ডাঁটা দিয়ে খুব ভালোভাবে শাক পাতা দিয়ে আর কি চচ্চড়ি করব। ডাঁটাটা আমি বেগুনের সঙ্গে নিয়েছি আর শাকটা পরে দিব, এতে করে শাকটা আস্ত থাকে আর ডাঁটাটা একটু শক্ত, তাড়াতাড়ি দিলে ভালোভাবে গলে যায়, নরম হয় এই আর কি। তো সুন্দরভাবে আমি এগুলো ক্লিন করে নিয়েছি, এখন মাখিয়ে দিব। হাতে মাখানো তরকারি মানে আমার কাছে খুব একটা ভালো লাগার বিষয়, খুবই সহজ ও খুবই টেস্টি হয় খাবারটা। আমাদের গ্রামে মা চাচিরা কিন্তু বেশিরভাগ হাতে মাখিয়ে রান্না করে, আর সবার বাড়িতে কম বেশি প্রতিদিনই একটা দুটা হাতে মাখানো তরকারি হয়। অনেক সময় এমনও আছে একই হয়তোবা সবজি আলাদা, একই রকমভাবে রান্না হচ্ছে দুইটা পাতিলে। তো এরকম আর কি। তো এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার। আমার খুব শরীর খারাপ থাকলে আমি একটু বিরক্ত ফিল করলে রান্না নিয়ে, তখন আমি এরকম শর্টকাটে দুই একটা রান্না করে ফেলে দিই। খেতেও মজা হয়, আবার সময়ও বাঁচে, কষ্টও কম হয়। তো এখানে হাতে মাখিয়ে সুন্দরভাবে ঝাল লবণ বাটা মশলা যা যা লাগে আর কি দিয়ে দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যখন অর্ধেক রান্নাটা হয়ে গেছে, সুন্দরভাবে বলক চলে আসছে, তখন আমি এই যে লাউ শাকগুলো দিয়ে দিলাম। একদম ভোতানো ছিল আর পানি দিয়ে ধুয়ে দেওয়ার পর খুব সুন্দর তরতাজা হয়েছে। তো এগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। একটু নরম হয়ে আসলে একটু নাড়াচাড়া করে রান্নাটা একদম কমপ্লিট করে নিব। আর এই রান্নাগুলোর একদমই ঝামেলা নেই। নিজের গাছের সবজি দিয়ে রান্না করার যে আনন্দ, সেটা মনে হয় আমার থেকে আপনার ভাই অনেক বেশি পায়, কারণ সে সবজিগুলো চাষ করে। তো যাই হোক, আজকে রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।